আমার গোটা ইলেকশনে তো আরাবুল ছিলেন, আরাবুল দা আমার ইলেকশনে তো ছিলেন না। আমার পায়ের তলা থেকে মাটি তো সরেইনি, উল্টে এত বেশি শক্ত হয়ে গেছে যে 87,000 ভোটের লিড পেয়েছি আমরা ভাঙড় থেকে। আচ্ছা, আমার মনে হয় না যে খুব একটা কিছু এদিক ওদিক হবে। জিতবে, জিতবে, কোনো অসুবিধা নেই। শুনুন, দল তো একটাই, আমাদের ক্যান্ডিডেট আর সায়নী ঘোষ এইগুলো ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে মাথার ওপর যারা রয়েছেন, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, যাকে দায়িত্ব দিয়ে বিশ্বাস করে যেখানে পাঠাবে সেখানে লড়াই হবে। আর তৃণমূল কংগ্রেস লড়ার জন্য লড়ে না, জেতার জন্য। শেষ প্রশ্ন, আরাবুল জয়পুর চাইছে, অনেকে বলছে তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এটা আমাদের। দেখুন, আমার গোটা ইলেকশনে তো আরাবুল ছিলেন, আরাবুল দা আমার ইলেকশনে তো ছিলেন না। আমার পায়ের তলা থেকে মাটি তো সরেইনি, উল্টে এত বেশি শক্ত হয়ে গেছে যে 87,000 ভোটের লিড পেয়েছি আমরা ভাঙড় থেকে। আচ্ছা, আমার মনে হয় না যে খুব একটা কিছু এদিক ওদিক হবে। আর উনি রাজনৈতিক ভাবে একটু লাইমলাইট চাইছেন, সেই জন্য অন্য দলে গেছে। ঠিক আছে, যান। ম্যাডাম, এর আগে আমরা দেখেছি যে হিন্দু মুসলিম একটা সম্প্রীতি ছিল, কিন্তু এখন দেখছি কি এমন হলো, কি এমন একটা অশ্লীল শক্তি হলো যে বিজেপি হলো, যারা এই তো হলো। এবং এই যে বিজেপিটা দেশে হলো, সেই জন্য এই যে অসম্প্রীতি বা এই যে সাম্প্রদায়িক রাজনীতি সেটা শুরু হলো। মমতা ব্যানার্জি রয়েছেন বলে বাংলায় এখনো অব্দি খুব একটা সুবিধা করতে পারছেন না। সেই জন্য মানুষকে রিকোয়েস্ট করবো যে সবার ওপর মানব ধর্ম, তাহার ওপর নয়। হিন্দু বনেগা না মুসলমান বনেগা, ইনসান কি औलाद है ইনসান বনেগা, এটাই তৃণমূল কংগ্রেসের নীতি। টিএমসি মানে কি? টেম্পল, মস্ক অ্যান্ড চার্চ। টিএমসি সবাইকে একসাথে নিয়ে এগোতে হবে, ধর্মের রাজনীতি না, ধর্মের রাজনীতি করতে হবে। ম্যাডাম এসআইআর জয় বাংলা, জয় বাংলা। এসআইআর এর যাদের বাদ দিয়েছে SIR এ, তারা কি ভোট দিতে পারে কিনা? যাদের নাম বাদ দিয়েছে, এখনো অ্যাডজুডিকেশনের লিস্ট বেরোয়নি, এটা তো চক্রান্ত। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইজ ইলেকশন কমিশন অফ দ্য ভারতীয় জনতা পার্টি। দেশের ইলেকশন কমিশন যদি নিরপেক্ষ না হয়, এর থেকে লজ্জার আর কি হতে পারে? কিন্তু আমি আবার বলছি, এসআইআর করো, এফআইআর করো, যাই করবে, মমতা দি ছিলেন, মমতা দি থাকবে। মানে যারা সায়নী ঘোষকে ভোট দিয়েছে তারা কি লাভলিকে আবার ভোট দিতে পারবে এবার? সায়নী ঘোষের আগেও তার লাভলিকে ভোট দিয়েছিলেন, এখন যদি সুযোগই নিয়ে নেয় সরকার তাদের থেকে, তারা তো পারবেন না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন যত সম্ভব মানুষকে ইনকর্পোরেট করা যায়, সেই চেষ্টায় আমরা সুপ্রিম কোর্টে রয়েছি। এসআইআর আসলে বিজেপি এসে গেলে আর ইয়াকুবের বাড়িতে সায়নী ঘোষের আশা হবে না, সেই জন্যই বলেছি। আজকে আমরা ঈদের যে আনন্দ, দুর্গাপূজার মতো আনন্দ অনুভব করছি, হিন্দু মুসলমান একসাথে মিলেমিশে আমরা এখানে উদযাপন করছি। বিজেপি এলে সেটা হবে না, সেই জন্য বিজেপিকে চাই। বিধানসভার দাম বেঁধে গেছে, সোনারপুরে আবার প্রার্থী হয়েছে লাভলি। ঠিক, এর অপর দিকে ভাঙড়ের ভূমিপুত্র ক্যানিং এ, আবার ক্যানিং এর ভূমিপুত্র ঠিক আছে, খেলা হবে, মজা হবে। মমতা ব্যানার্জি জিতছেন এবং তার সকল প্রার্থীরা জিতছে। মামাটি মানুষের আশীর্বাদ মমতাদির মাথার ওপর আছে। চতুর্থবারের মুখ্যমন্ত্রী হবেন, রেডি থাকুন।